নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিয়েও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না সেটা ছেড়ে দিও, অন্য কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আর যেটা তোমাদের সাথে মিলবে, সেটা তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের সাথে মিলবে, সেইটুকুই নিও। জোর করে কিচ্ছু ফিট করতে যেও না, যেহেতু জেনারেল রিডিং সার্বিক ভাবে হচ্ছে। তো কিছু কিছু মিলতে পারে, অনেক সময় আবার হাই ভাইব্রেশনে থাকলে অনেকটাও মিলতে পারে। তো যেটা মিলবে সেটা মিলিও। কেউ নেগোতে নতুন থাকবে, তার জন্য একটু বলে দিতে হয়, 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো। তো এখান থেকে আজকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে আমার এটাই প্রশ্ন, যে যাকে তুমি খুব ভালোবাসো, তার মনেও কি তুমি আছো? সে তোমায় নিয়ে কি কি ভাবে? তো চলো দেখে নি, তার মনের ভেতরে কি অনুভূতি কাজ করে তোমায় নিয়ে। সেও কি তোমায় ভালোবাসে? এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো, নিয়ে দেখে নেবো যে তুমি যাকে খুব ভালোবাসো মন থেকে, সেও কি তোমাকেই ভালোবাসে। সে কি ভাবে তোমায় নিয়ে, বা তার মনে কি চলে। প্লিজ পজিটিভ থাকো। সাফল করতে করতে একটা কথা বলিনি, আমি পার্সোনাল রিডিং করি না, এই মুহূর্তে করব না ঠিক করেছি, কিন্তু হ্যাঁ যখন করব তোমাদের জন্যই করব। এক্ষুনি সেটা ঠিক করিনি যে আজকে বা কালকে করব, কিন্তু যখন করব আমি এরকম ভিডিওতে আগে অ্যানাউন্স করে দেবো, তোমাদেরকে বলে দেবো। আমি কমিউনিটিতে লেখাও দিয়ে দেবো, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, তারপর শুরু করব। তো প্লিজ, কোনো কারোর নাম্বার যদি আমার কমেন্ট সেকশনে দেখো, তো সেটা কোনোভাবেই ভেবো না যে আমার সঙ্গে কোনোভাবে তার লিঙ্ক আছে। কেননা আমার এই মাত্র একটা চ্যানেলই আছে, যে চ্যানেলটা স্পর্শ সেভেন। এছাড়া আমার আর কোনো রকম কোনো চ্যানেল, ইনস্টাগ্রাম কিছু নেই। ঠিক আছে, এই একটা চ্যানেলের সূত্র দিয়ে তোমাদের সঙ্গে যোগাযোগ। যদি কোনো সময় পার্সোনাল রিডিং করি, তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বড়জোর তোমাদের দেবো। আর আমার যা যা কিছু বলার থাকবে বলে দেবো, আমি তার আগে কমিউনিটিতেও দেবো, আর তাছাড়া তোমাদের জানিয়েও দেবো ভিডিওতে। তার আগে অবধি যদি কোনো সময় কোনো নাম্বার পাও বা এরম যদি মনে হয় যে এটা আমার ব্যাপার, একদমই নয়। আমি একদমই রিডিং করছি না, আর আমি কারোকে কখনোই প্রমোট করছিও না। তো কার কাছ থেকে করাবে না করাবে একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কোনো ব্যাপার না। তোমরা যেখান থেকে ইচ্ছে করাতে পারো, কিন্তু প্লিজ এটা ভেবে করিও না যে আমার কেউ চেনা বা আমি তাকে প্রমোট করছি বা আমি নিজে করছি, এরকম কিন্তু একদমটা নয়। এটা আমার মনে হলো, বলে দেওয়া দরকার আছে, এটা কমেন্ট করেই মনে হলো, তো তার জন্যই জানিয়ে দিলাম যে আমি কিন্তু, যদি কোনো নাম্বার বা কিছু পাও আমার কমেন্ট সেকশনের মধ্যে, তো প্লিজ সেটা আমার বলে গুলিয়ে ফেলো না, বা আমার কোনো পরিচিতি বা আমি সেটাকে দিয়েছি বা দিতে বলেছি, এরকম কিন্তু একদমই ভেবো না। এটা আমার ভীষণভাবে জানিয়ে দেওয়া মনে হলো, তাই জন্য জানিয়ে দিলাম। তো চলো দেখে নি, তুমি যাকে মন থেকে ভালোবাসো, সেও কি তোমাকে ভালোবাসে? তার মনে তোমার জন্য কি কি অনুভূতি কাজ করে? তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো, তার মনে কি কি অনুভূতি কাজ করে? সেও কি তোমাকে ভালোবাসে? ভালো তো বাসে, ঠিক আছে। সে ভালোবাসে তোমার মাদারলি ভাইবস কে, সে ভালোবাসে তোমার পজিটিভিটিকে, সে ভালোবাসে তোমার মধ্যে যে একটা স্পার্ক আছে তাকে। তার মানে তুমি, তোমার মধ্যে সে যে কোয়ালিটি কিছু দেখে, তো কোয়ালিটির মধ্যে সে ফার্স্টই ভাবে যে তুমি যে কোনো শেষ থেকে শুরু করতে পারো। এটা তার কাছে খুব পছন্দর। ঠিক আছে, তোমার মধ্যে ধৈর্য আছে, সেটাও সে দেখে। এটা আচ্ছা, এই যেগুলো বলছি তোমার বলে, তোমার পার্টনারে রিডিং করছি, এরকমও হতে পারে কিছুটা তোমার সাথেও মিলবে, কারণ তোমাদের এনার্জি দিয়েই আমি তার কাছে পৌঁছচ্ছি। তো তোমাদের সাথেও কিছুটা মিলবে, এরকম একদমই নয় যে শুধু পার্টনারের সাথে। যেটা তোমাদের সাথে মিলবে তোমাদের জন্য রেখে দেবে। এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব এমন একজন ভাবে, যার কাছে তোমার পার্টনার
যতক্ষণ তোমার সঙ্গে সময় কাটায় সে খুব শান্তি ফিল করে। কেননা তোমাদের মধ্যে আমার মনে হয় এখানে ফার্স্ট কার্ড সেটাই বলছে, তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো আছে। এই বোঝাপড়াটা যেটা করে তোমাদের একে অপরকে অনেকটা মানিয়ে গুছিয়ে নিতে সাহায্য করে, ঠিক আছে? তোমার যদি মুড অফ থাকে তো তোমার হয়তো পার্টনার সেটা বুঝতে পারে, বা তোমার পার্টনার যদি মুড অফ থাকে তুমি হয়তো সেটা বুঝতে পারো, এবং সেরকম তারপরে তোমরা এমন কোনো আচরণও করো না যেটার ফলে সে উল্টো দিকে মানুষটা হার্ট হবে বা বিরক্তি হবে বা কিছু। তোমরা সেখানে নিজেদেরকে যে কন্ট্রোল করো বা হয়তো তোমরা সিচুয়েশনটাকে যে ট্যাকল করো না, সেগুলো তোমাদের মধ্যেকার বোঝাপড়া। তো যাকে তুমি মন থেকে ভালোবাসো, সেই যদি তোমার কথা যখন তার মনে পড়ে কেমন অনুভূতি কাজ করছে, ফার্স্টে সে তোমাকে খুব মাদারলি ভাইবস পায় তোমার কাছে। মানে তার যদি কোনো সমস্যা হয় তুমি হয়তো তাকে জিজ্ঞেস করো, তার যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তুমি চেষ্টা করো সেখান থেকে সে বেরিয়ে আসো। এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল পার্সন, ঠিক আছে? আমি যখনই দেখো আমার একটুখানি কার্ডে দেখি একটু স্পিরিচুয়ালিটি ব্যাপারগুলো আসে, তো আমার মনে হয় আমার চ্যানেলে অনেকে যুক্ত আছো যারা একটু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। না তার মানে যে যাদের পেশা হতে হবে সেটা বলছি না, যাদের অরাগুলো খুব ভালো। তো এরকম কোনো মানুষজন হয়তো আছে, তো তার জন্য কি হয়, তোমাদের পার্টনার সেরকমই দেখছে তোমাকে। আর তোমার দেখো এখানে তোমরা যে সম্পর্কটা শুরু করেছো সেই সম্পর্কটা খুব পজিটিভ দেখে। মানে তোমার সঙ্গে তার সম্পর্কটাকে সে খুব পজিটিভ দেখে, ঠিক আছে? আর সে জানে যে এই কার্ডটা একটু চাপা দিলাম, সে জানে কিন্তু যে তোমরা যে ইনভেস্ট করছো এগুলো কিন্তু কোনোটা বৃথা যাচ্ছে না, সবকিছুরই ভালো ফল তোমরা পাবে। এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর জ্ঞান, হ্যাঁ। সে পুঁথিগত জ্ঞানও হতে পারে, আবার জীবনে চলার পথে অভিজ্ঞতাও হতে পারে। এটা তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। যাকে তুমি খুব ভালোবাসো সে তোমার কোথাও একটা ম্যাজিশিয়ান হিসেবে দেখে। দেখো, এমপ্রেস আর দ্য এমপ্রেস অফ দ্য ম্যাজিশিয়ান, এটা তো নিশ্চয়ই বলছে যেখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, ঠিক আছে? খুব পজিটিভ ভাইব্রেশন, খুব পজিটিভ অরা। যেখানে যাবে মানুষজন তোমাকে তাকিয়ে দেখবে না, এখানে কাকে কিরকম সুন্দর দেখতে সেই তাকে না কথা বলছি না, সেটা তো সাময়িক। এখানে তোমাদের ভাইব্রেশনটা এতটাই হাই ভাইব্রেশন থাকে যে তুমি যেখানে যাবে তোমার অরা মানুষকে আকর্ষিত করবে। মানুষ তোমার সঙ্গে কথা বলতে ভালোবাসবে, কিছুক্ষণ বসতে ভালোবাসবে, হয়তো দেখবে অনেক অচেনা অচেনা মানুষও হয়তো কিছুক্ষণ মেশার পর হয়তো কোথাও গেছো, এরকম হতে পারে না যে, যেমন হয় আমাদের যে কিছু মানুষের সঙ্গে পরিচয় হলো বা কিছু খুব চটজলদি সে তোমাকে হয়তো তার মনে কথা বললো বা কিছু, এরকম এক একজনের থাকে, অ্যাকচুয়ালি সবই হয় অরার জন্য। তো এখানে তোমার পার্সন তোমাকে সেরকমই দেখে যে তুমি এমন একজন মানুষ যে কখনো মানুষকে মিসগাইড করবে না, তোমার মধ্যে কিছু তো একটা ম্যাজিক কাজ করে। অ্যাকচুয়ালি এটা সবটাই কিন্তু ভাইব্রেশনের ব্যাপার, পজিটিভিটির ব্যাপার। এখানে কারোর চুল হতে পারে, খুব সুন্দর চুল হতে পারে, হ্যাঁ, একটু বড় হতে পারে। এখানে কেউ খুব চুল খুলে রাখো এরকমও হতে পারে, ঠিক আছে? এখানে কেউ চুল খুব খুলে রাখো এরকম হয়তো আছে। আচ্ছা, এখানে তোমার পার্টনার যেটা তোমাকে দেখে, তোমার অরাটা খুব সুন্দর, তোমার ভাইব্রেশন খুব সুন্দর, তুমি নাটাকেও হ্যাঁ করতে পারো। মানে ধরো যে কাজে সবাই বলছে যে হবে না বা কিছু, সেখান থেকে তুমি চেষ্টা করে শুরু করতে পারো। তুমি খুব সহজে ছেড়ে দেবার মানুষজন নয় যে ঠিক আছে এটা হলো না তো হলো না, বা একটু শুরু করে তোমার মনে হবে যে না এই কাজটা হবে না, তুমি সেখানে 100% এফোর্ট দেবে, পারলে তার বেশি দেবে তো কম দেবে না। তো তুমি যাকে ভালোবাসো সেও কিন্তু তোমাকে ভালোবাসে বলেই এগুলো ভাবছে, নাহলে এত ভালো ভাবনা চিন্তা আসবে কি করে ভালো যদি না বাসে। আর যত সম্ভব তোমার পার্টনার তোমার খুব ভালোভাবে অবজার্ভ করে করে বলেই সে তোমার সম্বন্ধে এত জানে, নালে অনুভূতি অবজারভেশনই বোঝা যায়।
হ্যাংম্যান এসছে, কিন্তু এটা এসছে রিভার্সে। রিভার্স কার্ড আমি নেবো না, চলো। তুমি যাকে ভালোবাসো সেও কিন্তু তোমাকে ভালোবাসে। থার্ড কার্ড এটা একদম কনফার্ম করলো, কেননা দেখো দ্য ওয়ার্ল্ড এর কার্ড এসছে, তুমি তার কাছে তার জগৎ। তো অবশ্যই তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। এবার হতে পারে সেপারেশন আছে তোমাদের মধ্যে, হতে পারে কথাবার্তা নেই। এটা আমি সেটাই বলছি, তোমার তার মনে যেটা আছে, হ্যাঁ তার মনে তোমার জন্য ভালো কিছু ফিলিংস আছে, যেটাকে ভালোবাসাই বলে। একটা তোমাদের সম্পর্ক চারপাশে বেশ কিছু নেগেটিভিটি আছে, সেটা তুমিও জানো, তোমার পার্টনারও জানে। তার সত্ত্বেও তোমরা তোমাদের সম্পর্কটাকে মানিয়ে গুছিয়ে বাঁচিয়ে রাখছো, কেননা তোমরা এই সম্পর্কটাকে চাও। পদ্মের গায়ে যেমন নোংরা লাগে না, ঠিক সেরকম তোমরা তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে সবার মধ্যে থেকে বাঁচিয়ে রেখেছো। এছাড়া এখানে কেউ কারোর প্রতি অবজেস্ট হতে পারে, তোমরা দুজনে দুজনের প্রতি অবজেস্ট। এখানে আরো একটা কথা বলবো, তোমার পার্টনার এই সম্পর্কে কি চায়। তুমি যার কথা মন থেকে ভাবছো, যাকে ভালোবাসো, সে কি চায়? সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সে চায় তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি রিলিজ হোক, সে তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং চায়, ঠিক আছে। আর সে তোমাদের সম্পর্কের মধ্যে অনুভূতির আদান প্রদানও চায়। সে চায় তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হোক। তা এত কিছু চাওয়ার একটাই কারণ, সে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। আর তুমি যাকে ভালোবেসে এই রিডিংটা দেখছো, তার মনে কিন্তু তোমার জন্য যথেষ্ট ফিলিংস আছে, এবং সেটা খুব স্ট্রং ফিলিংস। এরকম নয় যে টাইম পাসের জন্য দু একদিন, না, এরকম ভাইব্রেশন কিন্তু এই আপাতত নেই। যেটা মেজর আরকানা থেকে আরো একটা নেবো, তারপর বলবো। বললাম না কারোর মাদারলি ভাইবস আছে। এখানে তোমার পার্টনার তোমাকে হারিয়ে ফেলায় ভয় পায়, তোমার সে হারাতে চায় না, কোথাও একটা তার ফিয়ার কাজ করে, কিছু ডিলিউশন থাকে, কিছু ইলিউশন আছে এখানে, তোমাদের কিছু হয়তো ভুল বোঝাবুঝি হয়ে যায়। তোমাদের মুড ফ্লাকচুয়েট করে খুব, যারা একটু স্পিরিচুয়াল হয় না তাদের একটু মুড ফ্লাকচুয়েট করে, ঠিক আছে। এই হয়তো হাসি ঠাট্টার মধ্যে তার হয়তো মনটা একটু বিষণ্ণ হয়ে গেল, ভার হয়ে গেল। যেমন যারা টুইন ফ্লেমে থাকে না, তারা যতই কিছু পাক না কেন, তাদের মনে সেই শান্তিটা আসে না, কোথাও একটা তারা একা ফিল করে যতক্ষণের সাথে টুইনের সঙ্গে কানেক্ট করছে। তো এই যে মনের একটা ভাবতে, এখানে যারা স্পিরিচুয়াল যারা দেখছো, তারা সবকিছু পাওয়ার পর তাদের মনে একটা এনার্জি এদিক ওদিক হয়, একটুখানি মুড ফ্লাকচুয়েট করে। খুব নারিশ করা, কেয়ার করা, এই ব্যাপারগুলো তোমার মধ্যে আছে, তোমার পার্টনার সেটা ভাবে এবং সেই ব্যাপারটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং তোমার এই ভাইবসটাকে সে খুব মিস করে তোমাদের সেপারেশনে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি বলতো, যারা আমাদের কেয়ার করে সেই মানুষগুলো তো খুব কম সংখ্যায় থাকে। তো সেখান থেকে যদি একজনও চলে যায়, সেটা আমাদের কাছে অনেক বড় লস। খুব কম সংখ্যক মানুষজন থাকে যারা সত্যি আমাদের কেয়ার করে, যারা সত্যি আমাদের দুঃখে দুঃখ পায়, যারা সত্যি আমাদের খুশিতে খুশি হয়। কেন, ফেক তো মানুষ তো অনেক পাওয়া যায়, কিন্তু খুব গুটি কয়েক মানুষজন থাকে যারা অসময়েতেও ছেড়ে যেতে পারে না। তো সেই মানুষগুলো থেকে যদি একটাও চলে যায়, সেখান থেকে আমাদের খুব বড় লস হয়ে যায়। তো তোমাদেরও যেহেতু একটা সম্পর্কটা এরকম লেভেলে, তোমরা দুজনেই জানো যে কেউ কারোকে ঠকাবে না, তোমরা দুজনেই জানো যে কেউ কারোর সঙ্গে তোমরা মাইন্ড গেম খেলছো না, ম্যানিপুলেশন নেই, তোমাদের মধ্যে ডবল ফেস ক্যারি করছো না, তোমাদের মধ্যে রাগ, ঝগড়া, ইগো, ফ্রাস্ট্রেশন সবই থাকতে পারে, এগুলো তো একটা মানুষের মধ্যে থাকে, এবং কোনো সময় সেটা বাড়া কমা হতেই পারে। কিন্তু এর মানে এইটা নয় যে তোমরা একে অপরের শত্রু হয়ে যাচ্ছ, বা তোমরা লিড গো করছো, বা তোমরা হয়তো তার অনুপস্থিতিতে তার তুমি আরো কারোর সঙ্গে সম্পর্কে আছো, এগুলো তোমরা মন থেকে করো না, এবং তোমরা এটা জানো কোথাও, ঠিক আছে। তো তুমি যাকে ভালোবাসো তার কিন্তু তোর সেই মানুষটারও মনে কিন্তু তোমার জন্য যথেষ্ট ভালোবাসাও আছে, এবং খুব স্ট্রং ফিলিংস আছে, খুব পিওর ফিলিংস আছে। চলো দেখিনি সে আর কি ফিল করছে যাকে তুমি ভালোবাসো। তোমার পার্টনার তোমার প্রতি যে খুব লয়াল, সেটা সংকেত তো পাওয়াই গেল, শুনতেই পাচ্ছ নিশ্চয়ই, তোমরা এখানে কুকুর ডাকছে।
খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু দেখো মিরাকেলস এর কার্ড এসছে, বা মিরাকেল তো সবার জীবনে হওয়া সম্ভব না, হলে তো খুব ভালো হয়, কিন্তু সত্যি তো সবসময় সবটা হয় না। সার্বিকভাবে যদি কার্ডটার নির্যাস মানে মেন যদি মানেটা বলি, তাহলে বলবো যে কিছু না কিছু পরিবর্তন তোমাদের জীবনে ভালো আসতে চলেছে, তো সেটাকে রিসিভ করতে হবে। তো কেউ এলো, আমি দরজা খুললাম না, তো সে তো ফিরে গেল। তো ঠিক সেরকম ভাবে যদি কোনো ব্লেসিং আসে, সেটাকে রিসিভ করো। যদি কোনো মেসেজ পাও, তো সেটা শেষ পর্যন্ত গিয়ে জানো যে সেটা কি কেন হচ্ছে বারবার। যদি কোনো সুযোগ পাও ভালো, আমি কোনো ভালো সুযোগের কথা বলছি, মানে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো অনেকদিন দেখা হয়নি, হঠাৎ করে হয়তো তোমাদের কথা হলো দেখা হবার, আমি এরকম সুযোগ বলছি, মানে সেই সুযোগ নয় যে সুযোগে নিজের গুছিয়ে নেওয়া, না ওরকম সুযোগ, ওটা ঠিক ভালো সুযোগের মধ্যে পড়ে না, ওই সুযোগ সবসময় একদমই অ্যাভয়েড করা দরকার। আমি এখানে এই সুযোগ বলছি যে তোমরা হয়তো চাইছো একে অপরের সঙ্গে দেখা করতে, সেখানে হয়তো তোমরা দেখা করার সুযোগ পেলে, তোমরা হয়তো কথা বলার সুযোগ চাইছো, সেটা হয়তো পেলে। তো সেই সুযোগগুলোকে তোমরা কাজে লাগাও, যাতে তোমাদের সম্পর্কটা স্ট্রং হয়। আবার কারোর জীবনে এরকমও হতে পারে যে তোমরা হয়তো কোনো ইন্টারভিউ দিয়েছিলে, সেখান থেকে একটা কাজের সুযোগ পেলে, বা হয়তো তোমরা ভাবছিলে কোথাও ইনভেস্ট করবে, সেখানে সুযোগ পেলে, মানে যে সুযোগগুলো কারোর ক্ষতি না করে নিজেকে একটু এগোনো, সেরকম ধরনের। আর যেহেতু আমি এখানে লাভ রিডিং করছি, তো আমি লাভ কানেকশন নিয়েই বলছি, তোমাদের জীবনে কিছু না কিছু ভালো আসবে। এই কার্ড এটাও বলছে ভিক্টরি আসবে, ঠিক আছে, ভিক্টরিও পাবে। এবার দেখো, এটাও ঠিক কথা, যেহেতু সার্বিকভাবে বলছি সবার সিচুয়েশন তো ঠিক নেই, তো যারা হয়তো একদম মিসকমিউনিকেশনে আছো, তারা হয়তো কমিউনিকেশন করবে। যারা হয়তো অন অফ সিচুয়েশনে আছো, তাদের হয়তো সেটা বন্ধ হয়ে ইকুয়াল ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে। সবটাই নির্ভর করছে তোমরা কোথায় দাঁড়িয়েছো। 10 থাকলে ধরে নেবে 15 হবে, যার 15 আছে তার হয়তো 20 হবে, যার 50 আছে তার হয়তো 70 হবে, ঠিক এরকম ভাবে যার যতটা আছে তার থেকে একটু ভালো হওয়া। তো এখানে তোমাদের প্রত্যেকটা মুহূর্তটা যা যা মেসেজ পাচ্ছ, সেগুলোকে কখনো অগ্রাহ্য করবে না, সেগুলো দেখো কেন আসছে, সে আর কি ভাবছে। যার কথাই ভেবে রিডিং দেখো না কেন, সেই মানুষটা কিন্তু খুব পজিটিভ মানুষ, মানে তার ভাইব্রেশনটা খুব ভালো। তুমি দেখবে এক একজনের সঙ্গে একটুখানি কথা বললো, ভাইব্রেশনটা তোমাদের খুব ভালো হয়ে যায়। তো তাদের, তার মানে কি, তাদের খুব হাই ভাইব্রেশনে আছে, ঠিক আছে। তাদের কাছে গিয়ে তুমি কোনো নেগেটিভ কথা বলতেই পারবে না, তাদের কাছে গিয়ে তুমি কোনো কান্নাকাটি শুরুই করতে পারবে না, তার আগেই তুমি তাকে, তোমাকে তারা হিল করে পজিটিভিটি দিতে শুরু করে দেবে। তো ঠিক এরকম মানুষজন হয়তো এখানে কেউ দেখছো বা আছো। হাজার নেগেটিভিটির মধ্যে নিজেকে পজিটিভ রাখাটা খুব টাফ কাজ, জানো তো। সবসময় নেগেটিভ হয়ে যাওয়াটা ভীষণ সহজ কাজ, যে কেউ মানুষ নেগেটিভ করে দিতে পারে, এটা হবে না, ওটা হবে না, সেটা করবে না, আমার সঙ্গে তো এরকম হয়, সঙ্গে সঙ্গে মানুষ নেগেটিভ হয়ে যায়। পজিটিভ হতে অনেক সময় লাগে, তাই জন্য পজিটিভিটিকে কখনো ছাড়বে না সঙ্গ। এখানে দেখো, তোমাদের জীবনে অনেক কিছু ভালো আসবে, ঠিক আছে, সেগুলোকে তোমরা রিসিভ করো, সুযোগকে এসে চলে যেতে দিও না, সেগুলোকে তোমরা সুন্দরভাবে কাজে লাগাও জীবনে। তোমাদের এখানে যদি তোমরা বাটারফ্লাই হতে যাচ্ছ, তো তার আগে যে প্রসেস গুলো আছে সেগুলো তো বাদ দিয়ে হতে পারবে না। প্রজাপতি কি শুধুই প্রজাপতি হয়ে জন্মায়? না, তা তো নয়। তার আগে যে প্রসেসিং চলে সে তো খুব কষ্টকর। তো সেখান থেকে সে আজকে টিকে আছে বলে প্রজাপতি হয়েছে। তো তার ছোট্ট জীবনে যদি এত স্ট্রাগল থাকে, আমরা তো মানুষ, আমাদের জীবনে থাকবেই। কিন্তু এখানে তোমরা চলেছো প্রজাপতি হতে হওয়ার দিকে, ঠিক আছে। তার মানে তার আগে যেগুলো আছে সেগুলো তোমরা ফেস করতেই হবে, সেগুলো তোমরা হয়তো এই মুহূর্তে ফেস করছো, সেটাকে করে নাও। খারাপ সময়টা কাটিয়ে নেওয়ার পরে ভালো সময়টা ঠিক আসবে। তো এখানে তোমাদের প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সময় মুহূর্ত, তোমাদের কোথাও একটা একে অপরের সঙ্গে থাকলে কমপ্লিট ফিল করো। এবং এখানে ডিভাইনও তোমাদের কিছুটা নারিশ করছে। এখানে যদি বলি, এই কার্ডটা তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ, ঠিক আছে, তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ। আর এখানে কেউ আছো খুব ঈশ্বর বা অ্যাঞ্জেল বা ডিভাইন বিশ্বাস করো, হ্যাঁ, হয়তো অনেক রকম ম্যানিফেস্টেশন করো, অ্যাফার্মেশন নাও। আমি কিন্তু এখানে এই দুটো কার্ড কিন্তু বলছি সবটাই পজিটিভ, আমি কোনো নেগেটিভিটির দিকে যাচ্ছি না, কারণ আমি নেগেটিভ কাজকর্ম আর কথাবার্তা ভীষণ অপছন্দই করি। নেগেটিভ কথা বলার থেকে না বলা ভালো, নেগেটিভ কাজ করার থেকে কিছু কাজ না করা ভালো। ভালো আমি নাই করতে পারি, কিন্তু কারো খারাপ করার কোনো প্রয়োজন নেই।
এখানে কারোর সোল জাগৃত হচ্ছে, ঠিক আছে? অনেক কিছু জানছো, বুঝছো, শিখছো, দেখছো, অনেক কিছু তোমাদের সামনে আসছে, কিছু পপ আপ করছে, যেগুলো নিয়ে তোমরা কোনদিন ভাবোনি, সেরাম কিছু হয়তো দেখছো সামনে আসে, সেটা সম্বন্ধে তোমরা কিছু জ্ঞানও অর্জন করছো, জীবনে কাজেও লাগছে। এরকম নয় যে আমরা তো কত কিছুই জানি না, জানি না মানে সেই বিষয়গুলো কোনো অস্তিত্ব নেই তা তো নয়। আবার যখন সেখান থেকে জানতে পারি, অনেক কিছু কাজেও লাগে। তো তোমাদের জীবনে এরকম অনেক কিছু ঘটছে। এছাড়া কেউ তোমাদের ওপর একটা দুটো এখানে মেসেজ দিয়ে দিই। একটা হচ্ছে তোমাদের ওপর কেউ নজর রাখছে, যদি মনে হয় তোমাদের থার্ড পার্টি আছে তো বাউন্ডারি দাও। আর একটা হতে পারে তোমরা একে অপরকে অবজার্ভ করছো, সেটাও হতে পারে। আর এখানে থার্ড আই কারোর খুব অ্যাক্টিভ, সে কিন্তু বুঝে যায়, ইনটিউশন পাওয়ারটা যেহেতু খুব হাই, তো সে আগেই বুঝে যায় যে এটা হতে পারে, এটা হতে হচ্ছে, বা হয়তো ওই মানুষটার এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশন হয়ে আছে, বা তার চিন্তা ভাবনা এরকম। মোট কথা এখানে তোমাদের কারো সোল সার্চিং চলছে, আবার সোল জাগ্রত হচ্ছে। ফ্রেন্ডশিপ, তুমি যাকে ভালোবাসো সে তোমার খুব ভালো বন্ধুও দেখে, তোমরা এক পথের পথিক সেটাও দেখে। দেখো, ভালোবাসার বন্ধুত্ব তো ভীষণ দরকার, ঠিক আছে? এখানে দেখো তোমাদের ভীষণ ভালো কেমিস্ট্রি আছে, তোমার তোমার পার্টনার কোথাও মনে করে তোমার কাছে সব মনের কথা খুলে বলা যায়, তুমি এমন একজন ব্যক্তি যে তুমি তাকে বোঝো, ঠিক আছে? অনেক সময় কি হয়, আমরা হয়তো কারোকে কিছু বলতে গেলাম, সে হয়তো এত তার জ্ঞান দিতে শুরু করলো যে সেটা হয়তো সেই মুহূর্তে দরকার নেই, যে কথাগুলো হয়তো বলছে সেও জানে, কিন্তু একটা মানুষ শোনার লোকের প্রয়োজন থাকে। তো ঠিক তোমার পার্টনার তোমাকে ভাবে যে তুমি তার জন্য একদম সঠিক মানুষ, যাকে সে সবটুকু বলতে পারে, যে খুব সুন্দর তাকে বোঝে, কারণ তোমার সোলের সঙ্গে সে কানেক্টেড। তো সোল কানেকশন ফিল করে, অতি অবশ্যই সে তোমাকে ভালোবাসে। আর কোথাও একটা তার এটাও মনে হয় যে তোমরা একই পথের পথিক। তার মানে এখানে অনেকে আছো যারা কাউন্টার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। চলো এই চারটে কার্ড নিয়ে আগে, তাহলে সুবিধা হবে বোঝাতে। ফার্স্ট কার্ড এটাই এসেছিল যে এমপ্রেস। তো এখানে কেউ কারোকে দেখো যে মাদারলি ভাইবস আছে, যার ভাইব্রেশনটা খুব ভালো, যে খুব ভালোভাবে কেয়ার করতে পারে, টেক কেয়ার করতে পারে, খুব সুন্দর করে যত্ন করা, কথা বলা, মানে কথাতেই তো যত্ন না। কথাতে যেমন খুব খারাপ ভাবে কথা বলে মানুষকে হার্ট করা যায়, অনেক কিছু নষ্ট করা যায়, শেষ করা যায়, আবার কথা দিয়ে শুরু করা যায়, কথা দিয়ে তার যত্ন নেওয়া যায়। তো কথাটা হচ্ছে অনেক দামি ব্যাপার। তো এখানে তোমরা কেউ হয়তো পার্টনারের খুব যত্ন নাও। যত্ন নেওয়া মানে যে তার বাড়িতে গিয়ে থেকে বা বাড়িতে গিয়ে যত্ন নেয় না, সেটাকে যত্ন নেওয়া বলে না। অ্যাকচুয়ালি এখানে তোমরা যেটা করো সেটা তোমরা এনার্জি দিয়ে হিল করো, বা তোমরা যতটুকু সময় একে অপরের সঙ্গে থাকো বা কাটাও, সেই সময়টুকু তোমরা একে অপরকে বোঝো, তোমরা হয়তো একে অপরের দুঃখ শেয়ার করো, ভালো কিছু কথাও শেয়ার করো, একে অপরকে হয়তো কিছু বুদ্ধিও দাও যে এরম না করলে এরম হতো। তার মানে কি, তোমরা খুব ভালো বন্ধু, যেটা অলরেডি এসে গেছে ফ্রেন্ডশিপ কার্ডে। তো তোমার পার্টনার তোমার এই এনার্জিটাকেও ভালোবাসে। আর তোমার তার কোথাও মনে হয় যে তুমি খুব ইনোসেন্ট, তোমার মধ্যে ডবল ফেস ক্যারি করা, বা তোমার মধ্যে একটা ছেলে মানুষও থাকতে পারে, ইনার চাইল্ডটাও তোমার খুব সুন্দর হতে পারে। আর ইনার চাইল্ডটাকে বাঁচিয়ে রাখা তো খুব ভালো কথা। অনেক সময় থাকে না সেটা, কিন্তু যাদের আছে তারা, তাই বলবো, খুব লাকি। তো এখান থেকে দেখো, কোথাও তোমার পার্টনারের মনে হয় তোমরা যা ইনভেস্ট করছো সেগুলো জলে যাবে না, কিছু না কিছু ভালো তো আসবেই তোমরা যা দিচ্ছ তার তার পরিবর্তে। কারণ এখানে তোমার পার্টনার তোমাকে দেখে ম্যাজিশিয়ান, তোমার মধ্যে প্রচুর গুণ আছে, কিছু হিডেন পাওয়ার আছে, বেশ স্পার্ক আছে। এবং এখানে তোমার পার্টনার তোমার ফিজিক্যাল লুক যদি বলো সেটাও খুব সুন্দর দেখে, তোমার বাহ্যিক সৌন্দর্যতা সেটাও খুব সুন্দর দেখে, এবং তোমার আত্মাটা খুব পিওর সোল সেটাও সে দেখে। এবং তুমি খুব ভালো ডিভাইনের সঙ্গে কানেক্ট করতে পারো সেটাও সে দেখে। তোমার চুলের প্রতি তার মুগ্ধতা আছে, এখানে কারোর আছে যে খুব চুল খুঁড়ে রাখে, যার চুল খুব সুন্দর। এটা তো একটা শক্তির প্রতীক না? তো তার একটা আলাদা গল্প আছে, যাকে চুলেরও নিশ্চয়ই অনেক ব্যাপার স্যাপার আছে। তো এখানে দেখো,
এখানে তোমার পার্টনার তোমার খুব শক্তি, মানে তোমার মধ্যে একটা কিছু শক্তি আছে ভাবে, যেটা ভালো ভাইব্রেশন আছে। এখানে দেখো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে, প্রত্যেকটা মুহূর্ত তোমরা একে অপরের সঙ্গে বাঁচতে চাও এবং তোমাদের ভালো কিছু আসতেও চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে, কোনো ব্যাড সাইকেল ব্রেক হতে চলেছে, কোনো ভালো কিছু আসতে চলেছে। তোমার পার্টনার তোমাকে নিজের জগৎ দেখে, সে তোমার হারাতেই চায় না। তুমি যাকে ভালোবাসো সেও তোমার জন্য এরকমই ফিল করে। সে চায় তোমাদের সম্পর্কে মিষ্টত্ব আসুক, মাধুর্য ফিরুক, ব্লেসিং আসুক, এবং যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ হয়ে যাক। কেন এখানে কারো সোল সার্চিং চলছে, সে অনেক কিছু বুঝতে পারছে, তার সামনে অনেক কিছু দরজা খুলছে, যেগুলো নিয়ে সে কোনদিন ভাবেইনি, সেগুলো তাকে ছুঁয়ে যাচ্ছে। সেগুলোর মানে খুঁজতে গিয়ে সে অনেকটা সমৃদ্ধ হচ্ছে, অনেক কিছু জানছে, তারও অনেক উপকার হচ্ছে, সেগুলো দিয়ে সে কাজে লাগাতেও পারছে। তার মানে সে কোথাও একটা কেউ কারোকে তোমরা জাগৃত করতে সাহায্য করছো। এখানে কারো আছো যে পার্টনারকে হারাতে ভয় পাও, যেহেতু মাদারলি ভাইবস, খুব টেক কেয়ার করা, খুব মানিয়ে নেওয়া, বুঝে নেওয়া, এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে আছে। এনার্জি খুব ভালো। আর এখানে কারো হচ্ছে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে, যে বন্ধু যে বন্ধুকে সে সবকিছু বলতে পারে, তোমার সঙ্গে যে খোলা মনে কথা বলতে পারে, কেন কোথাও একটা তুমি তার কমফোর্ট জোন। তার মনে হয় তুমি তাকে কখনো ফাঁকি দেবে না, বা তুমি তাকে কখনো ঠকাবে না, বা তুমি তার সঙ্গে কোনোদিনও বিট্রে করবে না। তার একটাই কারণ, কারণ কোথাও একটা তোমার পার্টনার ভাবে যে তোমরা একই পথের পথিক, তোমার কষ্ট তার কষ্ট হয়তো অনেকটা এক, বা তোমার জীবনযাপন বা তার যেরকম চলছে সেরকম হয়তো তোমাদের অনেক কিছু এক আছে, তার জন্য তোমাদের মনে হয় তোমরা একে অপরকে বেশি ভালো করে বুঝতে পারো। চলো দেখিনি ব্লেসিং কার্ডে কি আসছে, একটা মিনিট। ব্লেসিং কার্ডে কি আসছে, ব্লেসিং কার্ডে কি আসছে। কেউ আছো ওয়ার্কোহলিক, এখানে কেউ আছো প্র্যাকটিক্যাল, আবার কেউ স্পিরিচুয়াল। হয়তো মানে আমি দুজনে একজনের ব্যক্তির কথাই বলছি, সে প্র্যাকটিক্যাল আবার স্পিরিচুয়াল, তার মানে খুব ব্যালেন্স পার্সন, খুব ওয়ার্কোহলিক, প্রচুর মাথায় দায় দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করতে হয়, কিন্তু তার মধ্যেও কিন্তু সে যেটার সঙ্গে যুক্ত হয় সেটা মন থেকে যুক্ত হয়। তো তুই অবশ্যই সে যখন তোমার সময়টা দেয় তো তোমার জন্যই রাখে, কাজে যখন সময়টা দেয় কাজের জন্যই রাখে, যেখানে যে সেটা দেয় সেটা সম্পূর্ণ 100% দেয়। আর তোমরা যাকে বিশ্বাস করো সেখানেও তোমরা 100% দাও। দেখবে তোমাদের যা যা সমস্যা হচ্ছে সেখান থেকে তোমরা একটা বেরোনোর রাস্তা পেয়ে যাচ্ছ। চলো দেখে নিচ্ছি আমি কি বলছি। এই কটাই হলো, এই কটাই নেবো, জোর করে কিছু নেবো না। ফার্স্টে এটাই বলবো, তোমরা কেউ আছো যারা ভালো সোল কানেকশনে আছো, যারা ওতপ্রোত ভাবে একে অপরের সঙ্গে যুক্ত, ভালো কিছু তোমরা রিসিভ করতে চলেছো, ভালো কিছু তোমাদের ব্লেসিং আসতে চলেছে। তোমরা এই সম্পর্কতে স্টেবিলিটি চাও, ঠিক আছে, তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যেটা কার্ডেও আমরা পেয়েছি, প্রচুর কিছু জানো, প্রচুর কিছু জ্ঞান আছে এখানে, ফেয়ারিদের আশীর্বাদ আছে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, সেটাও আমরা কার্ডে পেয়েছি, তার চোখে তুমি খুব সুন্দর, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, সেটাও আমরা পেয়েছি। প্রচুর ভালোবাসা আছে, স্টেবিলিটি তোমাদের সম্পর্কের মধ্যে আসবে। আর একটা হচ্ছে সহসা চক্র বললাম, কারোর খুব ব্যালেন্সড, সত্যি কারোর সহসা চক্র খুব ব্যালেন্সড, খুব সুন্দরভাবে রিসিভ করতে পারো, খুব সুন্দরভাবে সেন্ড করতে পারো। তো আজকে এই পর্যন্ত মেসেজ গুলো যেগুলো পেলাম সেগুলো তোমাদেরকে দিলাম, দেখো তোমাদের সঙ্গে কতটা মেলে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সাপোর্ট করো, পাশে থাকো। কারণ যাকে আমরা পার্টনার বলছি
তার তো আমরা শত্রু ভাবি না, তাকে সব থেকে আমরা কাছের মানুষ ভাবি। তো কাছের মানুষের সঙ্গে যতটা মানিয়ে গুছিয়ে বুঝে, দুজনের তরফ থেকে বলছি, যতটা ইনভেস্ট করবে ততটাই তোমাদের সম্পর্কের জন্য লাভ। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। আর তার সঙ্গে বলবো প্লিজ, আমি কোনো নাম্বার দিচ্ছি না বা আমি কারোকে প্রমোট করছি না। যদি কোনো নাম্বার পাও তো ওটাকে আমার ভেবে ভুল করো না। আমার মনে হলো তোমাদের একবার বলে দেওয়া উচিত, তাই জন্য বলে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।